ভোরের আলো যখন ঘরে ঢোকে, তখন কি সত্যিই নতুন দিনের শুরু হয়, নাকি একটা অস্বস্তিকর শক্তি ধীরে ধীরে প্রকাশ পায়? ফ্রান্স কাফকার মেটামরফোসিসে গ্রেগর সামসা কি হঠাৎই বিশাল এক প্রকাণ্ডে পরিণত হয়ে গেল, নাকি সমাজ থেকে অনেক আগেই তার শ্রম আর দায়িত্বের ভেতর বন্দী করে ফেলেছিল? যদি মানুষকে তার কাজই সংজ্ঞায়িত করে, তবে কাজ হারিয়ে গেলে কি তার মনুষ্যত্ব হারিয়ে যায়? এই প্রশ্নেই লুকিয়ে আছে মেটামরফোসিসের প্রকৃত শুরু। বিশ শতকের সূচনায় ফ্রান্স কাফকা তার মেটামরফোসিসে এমন এক ব্যক্তির গল্প রচনা করেন, যিনি একদিন ঘুম থেকে উঠে দেখেন তিনি আর মানুষ নন। হি ফাউন্ড হিমসেলফ ট্রান্সফর্ম ইন হিজ বেড ইনটু আ জাইগ্যান্টিক ইনসেক্ট। এই অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে ফুটে ওঠে মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটির এক নির্মম সত্য। মানুষের মানবিকতা তার আর্থিক উপযোগিতার উপর নির্ভরশীল। গ্রেগর একজন ট্রাভেলিং সেলসম্যান। কাফকা বলেন, দ্য ডিমান্ডস অফ হিজ জব এক্সস্টেড হিম। অর্থাৎ গ্রেগর কাজের চাপে নিজের এক্সিস্টেন্সিয়াল এসেন্স হারিয়ে ফেলেছিল অনেক আগেই। একটি ক্যাপিটালিস্ট সমাজে একজন মানুষ যতক্ষণ কাজ করতে পারে, ঠিক ততক্ষণই তার মূল্য থাকে। মেটামরফোসিসে আমরা অনেকগুলো লিটারি থিওরি পেয়ে থাকি, যেমন অ্যাবসার্ডিস্ট থিওরি, সাইকোঅ্যানালিটিক থিওরি, এক্সিস্টেন্সিয়াল থিওরি, মার্কসিস্ট থিওরি, ক্লাস, লেবার, এক্সপ্লয়টেশন। আজ আমরা কার্ল মার্কসের বিখ্যাত সেই মার্কসিস্ট থিওরি নিয়ে আলোচনা করব। কার্ল মার্কস তার ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট অফ 1844-এ ব্যাখ্যা করেন যে পুঁজিবাদ শ্রমকে বিচ্ছিন্ন করে, মানুষকে পণ্যে পরিণত করে এবং সমাজকে শ্রেণীভাগে বিভক্ত করে। তার কথায়, দ্য ওয়ার্কার বিকামস অ্যান অ্যাপেন্ডেজ অফ দ্য মেশিন, অর্থাৎ শ্রমিক ধীরে ধীরে যন্ত্রের অংশে পরিণত হয়। এই দৃষ্টিভঙ্গি মেটামরফোসিসে প্রতিফলিত। মার্কস তার ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট অফ 1844-এ ম্যাটেরিয়ালিজম ভার্সেস হিউম্যান এসেন্সের দ্বন্দ্ব তুলে ধরেন। ক্যাপিটালিজম মানুষের ভিতরের স্পিরিচুয়ালিটিকে ধ্বংস করে দেয়, যেমনটা কাফকার পরিবারের মধ্যে দেখা যায়। অ্যালিয়েনেশন আর ক্লাস ডিভিশন শুধু কাফকার গল্পে নয়, অন্য সাহিত্যে বারবার এসেছে। এটি মূলত আমাদের সমাজেরই এক ভয়ঙ্কর সত্য। জর্জ অরওয়েল এনিম্যাল ফার্ম বলেন, অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। ক্লাস ইনইকুয়ালিটি এর সবচেয়ে শক্তিশালী স্টেটমেন্ট। জন অস্টিন এর প্রাইড এন্ড প্রিজুডিসে অস্টিন দেখান, A lady's imagination is very rapid. She jumps from admiration to marriage in a moment. এখানে ম্যারিজ পুরোপুরি ক্লাসের সাথে যুক্ত। চার্লস ডিকেন্স তার গ্রেট এক্সপেকটেশনে পিপের উপলব্ধিতে দেখান, the stupider I was, the happier I was. অর্থাৎ আমি যত বেশি স্টুপিড হতে পারবো, তত বেশি সুখী হব। ম্যাটেরিয়াল অ্যাম্বিশন তার স্পিরিচুয়াল সেলফকে ধ্বংস করেছে, যেমনটা আমরা সামসার বোন গ্রেটার ক্ষেত্রে উপলব্ধি করতে পারি। বিখ্যাত লেখক শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিসে শার্লকের মাধ্যমে বলেন, ইফ ইউ প্রিক আস, ডু ইউ নট ব্লিড। ইকোনমিক আইডেন্টিটি মানুষের মানবিকতাকে ঢেকে ফেলে। একই পথে আর্থার মিলার ডেথ অফ সেলসম্যান উইলিয়মান বলে, এ ম্যান ইজ নট আ পিচ অফ ফ্রুট। ক্যাপিটালিজম মানুষকে ব্যবহার করে ফেলে দেওয়ার বস্তুতে পরিণত করে। এই সব রচনায় ক্লাস ডিভিশন, ম্যাটেরিয়ালিজম আর সোশ্যাল প্রেশারের ভয়াবহ এক রূপ দেখায়। মার্কস চারটি এলিয়েনেশন ব্যাখ্যা করেন, ফ্রম দ্য প্রোডাক্ট, ফ্রম দ্য সোসাইটি, ফ্রম আদার্স, ফ্রম সেলফ, যা মানুষের কাজকে বাধ্যতামূলক করে ফেলে, নিজেকে হারিয়ে ফেলে। সম্পর্কগুলো ধীরে ধীরে এমন হয়ে যায় যখন পদমর্যাদা কিংবা টাকার মাধ্যমে মূল্যায়ন করা হয়। সবকিছুর জন্য ধীরে ধীরে রংহীন, ফিকে হয়ে যায়। একটা সময় পৌঁছে সে নিজেকেও এমন মূল্যহীন ভাবতে শুরু করে এবং সেই পর্যায়ে ঘটে অ্যালিয়েনেশন। এই চার ধরনের অ্যালিয়েনেশনের শিকার। রাগ থেকে বিচ্ছিন্নতা। সে বলে, ইফ আই ডিডন্ট হ্যাভ টু হোল্ড ব্যাক বিকজ অফ মাই প্যারেন্টস, আই উড হ্যাভ কোয়াইট লং অ্যাগো। অর্থাৎ পরিবার তার শ্রম ভোগ করে, কিন্তু গ্রেগরের কথা, সে কি বিনিময়ে কিছু পেয়েছে? পায়নি, বরং অবহেলিত হয়েছে। এমনকি পরিবার থেকে সামান্য সহমর্মিতাও সে পায়নি, যখন জীবনের সব থেকে বিপর্যস্ত মুহূর্ত গ্রেগর পার করছিল। ঠিক এই মুহূর্তে আপনি কি নিজেকে গ্রেগরের জায়গায় কল্পনা করছেন না? ভেবে দেখুন তো, সব থেকে কঠিন মুহূর্তে ঠিক কতজন মানুষ আপনার পাশে থাকবে বলে মনে হয়? প্রসেস থেকে বিচ্ছিন্নতা। তার কাজ এক্সহস্টিং অ্যান্ড মিনিংলেস। স্পিসেস এসেন্স থেকে বিচ্ছিন্নতা। রূপান্তর তার মানবিকতাকে পুরোপুরি কেড়ে নেয়। আদার্স থেকে বিচ্ছিন্নতা, এটা বলে, উই মাস্ট ট্রাই টু গেট রিড অফ ইট। গ্রেগরকে আর মানুষ হিসেবে দেখা যায় না। এগুলো দেখায় ম্যাটেরিয়াল ভ্যালু হারালে মানুষ ফ্যামিলিতেও আউটসাইডার হয়ে যায়।
কাফকা তার গল্পে দেখায় ক্যাপিটালিজম এমন এক সমাজ তৈরি করে যেখানে ক্লাস ডিভিশন সম্পর্ক নষ্ট করে, ম্যাটেরিয়ালিজম স্পিরিচুয়ালিটিকে ধ্বংস করে এবং মানুষের মূল্য নির্ধারিত হয় তার ইউটিলিটি দিয়ে, যেমন অ্যানিমাল ফার্ম, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, গ্রেট এক্সপেকটেশনস, মার্চেন্ট অফ ভেনিস, ডেথ অফ এ সেলসম্যান। সব সাহিত্য একই কথা বলে। ক্যাপিটালিস্ট সোসাইটিতে মানুষ ধীরে ধীরে কমোডিটি হয়ে যায়। ইন এ ওয়ার্ল্ড ড্রাইভেন বাই ক্যাপিটালিজম, হোয়াট ইজ দ্য ট্রু ভ্যালু অফ হিউম্যান লাইফ? আধুনিক পুঁজিবাদ এমন এক সামাজিক বাস্তবতা গড়ে তুলেছে যেখানে শ্রেণী বিভাজন মানবিক সম্পর্ককে সীমাবদ্ধ করে, ম্যাটেরিয়ালিজম স্পিরিচুয়াল গ্রোথকে প্রতিস্থাপিত করে এবং মানুষের মূল্য নির্ধারিত করে তার ইকোনমিক এফিসিয়েন্সি দিয়ে। মেটামরফোসিস আমাদের সামনে প্রশ্ন রেখে যায়, when capitalism decides human worth, what remains of the human?